গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তুলতে ও গণতান্ত্রিক উত্তরণে জুলাই সনদ অপরিহার্য, এমনটাই বলছে এনসিপি ও এবি পার্টি। অন্যদিকে বিএনপি মনে করে জুলাই সনদ প্রয়োজন, তবে তা হবে মুক্তিযুদ্ধের চেতনার উপর দাঁড়িয়ে। আর রাজনৈতিক বিশ্লেষকদের আশা 5 আগস্টের আগেই সব দলের সম্মতিতে লেখা হবে এই সনদ। সোহেল সামি রিপোর্ট। ছাত্র জনতার রক্তে মাখা জুলাই অভ্যুত্থানের দাড়িলিক স্বপ্নের নাম জুলাই সনদ, যার মধ্যে নিহিত থাকবে তারুণ্যের নতুন বাংলাদেশ গড়ার দুর্বার ইচ্ছা শক্তি। এখনো যেহেতু আমাদের টোটাল সিস্টেমটাই ব্রিটিশ ল অনুযায়ী চলছে, তারই ধারাবাহিকতা অনুযায়ী চলছে, ফলে রাষ্ট্রের আচরণটা কিন্তু আসলে ব্রিটিশের মতোই। ফলে আমরা চাই যে আমাদের দেশীয় শাসকের আচরণ হবে আমাদের দেশের মতো। ফলে আমরা এই পরিবর্তনগুলোর জন্যই জুলাই ঘোষণাপত্রটা চাই এবং তার ভিত্তিতে আসলে স্বাধীন দেশোপযোগী আইন চাই। জুলাই সনদ দরকার, এমনটা বলছে দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপিও। এই বিপ্লবের জন্য যে প্রশংসা বা কৃতিত্ব, সেটা দিতে জাতি কিন্তু কৃপণ না। আর জুলাইয়ের ঘোষণাপত্রে কারো কারো মতে দ্বিতীয় স্বাধীনতা বলে ৭১কে আড়াল করা কোনো মতেই সম্ভব না। ঐকমত্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে কিছু জায়গায় ছাড় দেওয়ার পরামর্শ এবি পার্টির। প্রায় ৮০% প্রস্তাবনার সাথে সবাই অলমোস্ট একমত হয়েছে। শুধু সাংবিধানিক সংসদীয় কয়েকটা জায়গায় আমাদের মধ্যে এখনও একমত হয় নাই। আমাদের মধ্যে বলতে বেশিরভাগ আমরা একমত, সেখানে বিএনপির সাথে দুই একটা জায়গায় দ্বিমত আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে 5 আগস্টের আগেই লেখা হবে জুলাই সনদ। জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে এই একটা বড় গণ আন্দোলন গড়ে তুলেছিল, এর মূল যে স্পিরিটটা ছিল, এই স্পিরিটটা যেন জুলাই ঘোষণাপত্রে রিফ্লেক্টেড থাকে। এবং তার মূল বক্তব্যটা কিন্তু একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা এবং শোষণমুক্ত সমাজ। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও ধ্বংসপ্রায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে জুলাই সনদ অপরিহার্য, এমন মত সবার। 5 আগস্টের মধ্যে এটা হয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করছি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।